হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত ব্লগার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু গরমে আমি ভালো নেই। একদম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যার জন্য মানে কোনো ব্লগিং করতে একদমই এনার্জি পাচ্ছি না। তাই অনেক দিন ধরে আমি ব্লগ দিতে পারছি না আবার, কারণ গরমে একদমই এনার্জি আসছে না। আর আমি এখন করছি রান্না। এখন বাজে হচ্ছে 11:15 আর এখন আমি রান্না করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন থেকে করলাম। আর সবাইকে এখন গুড আফটারনুন তো হয়নি এখনও, কারণ এখনও মর্নিং আছে, 12টা বাজেনি যেহেতু। যাই হোক, সবাইকে মর্নিং। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাইরে ফ্যান চলছে ডাইনিংয়ে। প্রচুর গরম, গরমে একদমই ভালো লাগছে না রান্না করতে, কিন্তু খেতে গেলে করতে হবে। এই যে আমার তেল গরম হচ্ছে, আমার না কড়াইয়ের তেল। আর এই যে মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এটা আজকে ঝাল করব। এই যে টমেটো পেঁয়াজ দিয়ে। আর এদিকে আমার ডাল হয়ে গেছে, এই দেখো ডাল হয়ে গেছে। আর এদিকে মেয়ের খাবার তৈরি হয়ে গেছে। তেলটা গরম হলে মাছ কটা ভাজবো, ভেজে দেওয়ার তরকারিটা বসাবো। আর ওদিকে পটল আলু তরকারি করবো। এই যে পটল আলু কাটা আছে, সব কিছু কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট। আর গরমে ভালো লাগছে না। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন মেয়েকে স্নান করাবো, কারণ ওকে আমি 12টার মধ্যে স্নান করিয়ে দিই। তো এখনও 12টা বাজেনি, 5-10 মিনিট তো স্নান টান করিয়ে নিই, তারপরে আবার আসছি। কারণ গরমে তো আমি স্নান করে গেছি এখানে। আর মেয়েকে এখন স্নান করিয়ে দিয়ে ওকে খাবার খাওয়াবো, কারণ ওর খাবার রেডি হয়ে গেছে, এই যে প্রেশারে রয়েছে। পারলে বন্ধুরা, আমার সোনার স্নান হয়ে গেছে এদিকে। আর আমি এখন ওর খাবারটা মানে প্রেশারে দিতেও মানে একটু কেমন চালচালি হয়ে রয়েছে, তো ওটাকে আমি একদম ভালো করে মিক্স করে নেবো আর ওকে খাওয়াবো। আমি খাওয়াবো না, মা খাইয়ে দেবে। আর এদিকে একটু মাছ ভেজেছি, সেই মাছ এই যে ওখান থেকে তোকে ভালো করে ছাড়িয়ে দেবো, দিয়ে ওটার সাথে মিক্স করে একেবারে খাইয়ে দেবো ওকে। আর স্নান করতে গেলে এত পরিমাণে কান্না করে না, ওই জন্য তোমাদের সাথে স্নানের ভিডিওটা আমি কখনোই শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ ও প্রচণ্ড পরিমাণে কান্না করে স্নান করতে গেলে। জানি না কেন, এই গরমে ও স্নান করতে চায় না, ছোটোর থেকে একদম স্নান করতে চায় না। মানে জল দেখলেই যেন সেই কান্নায় একেবারে ভেঙে পড়ে আমার সোনা। তো চলো, শরীরটা ভালো লাগছে না গরমের মধ্যে, না শরীর অসুস্থ ফিল হচ্ছে। তো আজকে কী বলো তো বন্ধুরা, আমার সোনার যে খাবারটা তৈরি করেছি সেটা পুরো সবজি দিয়েই তৈরি করেছি। অনেক রকম সবজি দিয়ে আর চাল দিয়ে করেছি, এটা ডাল দিয়ে। কারণ ডাল আমি এখন দেবো না, ও ভাবছি ওর কাছে রাতে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে মানে ভাত খাওয়াবো ভাবছি। এখন ওর ওপর ডিপেন্ড করছে কী করে ও। তো এই যে দেখো, আমি আমার সোনার জন্য খাবারটা রেডি করে একেবারে নিয়ে যাচ্ছি ওর জন্য। আর ও ওখানে বসে আছে ওর ঠাকুমার সাথে। তো ওর ঠাকুমাই আজকে খাবারটা খাইয়ে দেবে, অন্যদিন আমি খাইয়ে দিই, বাট আজকে ওর ঠাকুমাই খাইয়ে দেবে। বেশিরভাগ আমিই খাইয়ে দিই যখন আমার সময় হয়। কখনো কখনো রান্নার জন্য সময় হয়ে উঠতে পারে না তখন, আর মাকেই বলি খাইয়ে দিতে, কারণ দেরি হয়ে যায় যখন। আর আজকে আমার বর সকাল সকালেই কাজে বেরিয়ে গেছে, তো সকালবেলাতেই কাজ ছিল, তার জন্য আজকে ও 8টার সময় বেরিয়েছিল। আর কি বলবো বলো তো, এই গরমের মধ্যে না এই রান্না করাটা সবথেকে বড় কঠিন কাজ, যেটা আমার মনে হয়। এই গরমে আগুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা না প্রচণ্ড কষ্টের। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, তোমরা হয়তো কবে দেখবে, যেদিন আমি এটা পোস্ট করব। তো এখনও আমি এটা পোস্ট করব কখন সেটাও জানি না ভিডিওটা। যাই হোক বন্ধুরা, তো বুধবার সন্ধ্যেবেলা থেকে আমার সোনার খুবই গাটা গরম গরম লাগছিল। তো আমার একটু মনেও সন্দেহ হচ্ছিল যে আমার সোনার হয়তো জ্বর আসতে পারে, কারণ এত পরিমাণে গরম পড়েছে। আর গরমের ফলে গায়ে এত ঘাম দিচ্ছিল যে ঘামগুলো ওর মানে টেনে টেনে না ওর গায়ে বসছিল। ঘামগুলো বসার কারণে ঠান্ডা লেগে গেছিলো, একটু হালকা হালকা সর্দি ছিল, তবে ঘরে ওষুধ ছিল তাই খাইয়ে দিয়েছিলাম। আর সব সময় তো জ্বরের ওষুধ রাখাই থাকে আমার ঘরে, ক্যালপল ড্রপ যেটা, তো ওটা রাখাই আছে। আর যার কারণে আমি ভাবলাম যদি গা সেরকমভাবে গরম হয় বা জ্বর আসে তখন আমি ওষুধটা খাইয়ে দেবো। তো যাই হোক, আমার মনের সন্দেহটা একদমই ঠিকই হলো। তো সেই দিনে আমি যখন থার্মোমিটার দিয়ে চেক করি তখন ছিল 96 পয়েন্ট সামথিং এরকম ছিল। তো আমি তখন ভাবলাম যে না, 100 ওপরে না গেলে জ্বর কখনোই বাচ্চাদের ওষুধ খাওয়াতে নেই। তো ডক্টরও এটা বলেছিল আমি যখন দেখিয়েছিলাম আমার সোনাকে, যখন ওর জ্বর হয়েছিল।
তো 100-র ওপরে না হলে তো বাচ্চাদেরকে ওষুধ খাওয়াতেই নেই, সেই কারণে আমি সেই রাতে আর ওষুধটা খাওয়াইনি। তো ভোরবেলার দিকে যখন আমি ওর গায়ে হাত দিই তো দেখি প্রচণ্ড পরিমাণে ওর গাটা পুড়ে যাচ্ছে জ্বরে আর কি। তখন আমি সাথে সাথে থার্মোমিটার দিয়ে চেক করতে দেখি কি ওর 102 জ্বর গায়ে। আমি সাথে সাথে ওকে খাবার খাইয়ে ওকে ওষুধটা খাইয়ে দিই, খাওয়ানোর সাথে সাথে ঠাকুর ইচ্ছায় ওর জ্বরটা নেমে গেছিলো। তো সেই কারণেই আমি আজকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পেরেছি। তাই এতদিন ধরে না ঘরের মধ্যে সবার শরীর খারাপ, আমারও কিছুদিন আগে একটু শরীরটা খারাপ ছিল, আমার বরেরও শরীরটা খারাপ ছিল, সেই কারণে আর ভিডিও দেওয়া হচ্ছিল না। কোনো না কোনো কারণ চলেই আসে, আমি ভিডিও যে কী করে মানে আর কি করব সেটাই ভেবে উঠতে পারি না। যখনই ভাবি তোমাদের সাথে আবার আগের মতো ভিডিও শেয়ার করব, সেটা একদমই হয়ে উঠতে পারে না, কিছু না কিছু একটা হয়েই যায়। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দেখতে পাচ্ছ থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো থালা বাসন জমে থাকলে অনেক হয়ে যায় বলে আমি যখনই বেসিনে অল্প অল্প থালা হয় থালা বাসন হয় আমি মেজে নিই, সাথে সাথে রেখে দিই ধুয়ে টুয়ে। তো থালা বাসন মাজার পর আমার রান্না প্রায় কমপ্লিটের কাজ। তো এখন চলে এসেছি আমি রুমে, আমার ওদিকে রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো সকালবেলা বেড কভার কাচবো বলে ওটা তুলেছিলাম, তারপর আর বেড কভার পাতা হয়নি বিছানায়, তো সেই জন্য আমি ঠিক করতে চলে এসেছি। তো ওটাকে গুছিয়ে নেব, আর তারপরে তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি যেটা একদমই শেয়ার করা হয়নি। ব্যাপারটা হচ্ছে এবছর আমার জামাই ষষ্ঠীর যাওয়া হয়নি, আর সেটা কারণটা হচ্ছে এই শরীর খারাপের ফলে আমি জামাই ষষ্ঠী যেতে পারিনি এবছরে। মা বলেছিল, নেমন্তন্নও করেছিল, তার জন্য যেতে পারিনি। তাই এবছরে মুডটা অনেক খারাপই ছিল, কারণ মনটা খারাপ হয়ে গেছিলো, সবাই যাচ্ছিল জামাই ষষ্ঠী, আমিই যেতে পারিনি। যাই হোক, পরের বছরে দেখা যাক কি হয়। যাই হোক, বলে না বেশি আশা করলে যেটা হয় সেটা হয়েছে আমার সাথেই। আর আমার দিদিও এবছরে জামাই ষষ্ঠীতে আসতে পারিনি, কারণ ওর বিয়ে হয়েছে অনেক দূরে, সেটা হচ্ছে সুরাটে। তো সেই কারণে দিদিও আসতে পারেনি, তাই মনটা খুব খারাপ ছিল এবছরে। ওদিকে মাও খুব মন খারাপ করছিল, একটু কান্নাও করছিল, কারণ সবার মেয়েরা আসছিল আমাদের বাড়িতে, আরও যারা দিদিরা আছে সবাই আসছিল। তো ওই কারণে মারও একটু মনটা খারাপ লাগছিল যে আমার দুটো মেয়ে, একজনও কেউ আসলো না। কারণ আমার শরীর খারাপ ছিল, আমার বরেরও শরীরটা খারাপ ছিল, এদিকে আমার সোনারও শরীরটা খারাপ ছিল। সেই কারণে আমি মাকে বললাম, মা এবছর আমি যেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, কী আর করা যাবে, তাই না? যেটা হওয়ার সেটাই হবে, আমরা আর কী করেই বা পাল্টাবো, তাই না? তো আর এখন বন্ধুরা কি বলো তো, সকাল থেকে রাত কেমনভাবে কেটে যায় একদমই বোঝা যায় না। আমার সোনার সাথে দিনটা এত সুন্দরভাবে কেটে যায়, ওর সাথে ওর এক একটা ছোট ছোট কাজ করতে করতে সকাল থেকে রাত যে কখন হয়ে যায় এখন বুঝতেই পারি না। আর এখন কি বলো তো, নিজের জন্য সেরকম একটা সময়ও পাই না। এখনও তো ছোট আছে, তাই নিজের জন্য সময় পাচ্ছি না। যখন বড় হয়ে যাবে হয়তো ফের আগের মতো সেরকম হয়ে যাব। এই কারণেই হয়তো তোমাদের সাথে আগের মতো আমি ভিডিও একদমই দিতে পারছি না। তো তোমরা আগের ভিডিওতে অনেক আমাকে ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। এরকমভাবেই তোমরা পাশে থেকো, এরকমভাবেই সাথে থেকো, আর আমাকে ভালোবাসা দিয়ে যাও। আমি এটুকানি চাই তোমাদের কাছ থেকে, আর তো কিছু চাই না। যাই হোক বন্ধুরা, আমি ভাবছি এবারে তোমাদের সাথে আমার ডেলিভারির দিনটা কেমন ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তো ওই ভিডিওটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব ভাবছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, আর আমি ওর সাথে একটু খেলা করছিলাম। তো সারাদিনে তো সেরকমভাবে ওর সাথে সময় কাটানোর একদমই টাইম পাই না, খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো ও উঠেছিল ঘুম থেকে, আমার কাছে এসেছিল সোনা, আর এদিকে আমি ওর সাথে একটু খেলা করে নিচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বলবে, আর খারাপ লাগলেও সেটাও কিন্তু বলবে অবশ্যই, তাহলে তো আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আজকের মতো তাহলে সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরমভাবেই পাশে থেকো। লাভ ইউ অল, সবাইকে টাটা, ভালো থেকো।